ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। কেমন আছেন আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আছে। দিনকাল কেমন চলতেছে আপনার? ইনশাআল্লাহ খুব ভালো, শরীর স্বাস্থ্য ভালো আছে? সবই এই ভালো আছে। শীতকালে হ্যাঁ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতে হবে আচ্ছা যে আচ্ছা। আল্লাহ পাক সব দিক দিয়ে ভালো রাখছেন। খায়া লয়া খুব আরামে আছি, শান্তিতে আছি। এখন দেখতেছি আজকে 620 টাকা, জি, হঠাৎ আবার 10 টাকা বাড়ার কারণটা কি? 10 টাকা বাড়ছে। এখন একটু গরুর দাম বেশি, শীতের আচ্ছা বেলা তো। আচ্ছা শীতকালে তো আপনার প্রান্তিক খামারিরা যারা আছে তারা তো আবার ধান কাটার সময় না এখন, আচ্ছা। তারা গরু বিক্রি করার এখন ইসে থাকে না, কারণ তারা ধান কাটার ধান্দায় আছে। ধান কাটার ধান্দায় আছে, সে কারণে একটু গরুর দামটা বেশি, এ কারণে 10 টাকা বাড়ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে ফারবাইজ ভাইয়ের দোকান থেকে কি আগে মাংস নেওয়া হয়েছে? আমাদের পুরাতন পুরাতন বহুত পুরাতন ভাই। ফারবাইজ ভাইয়ের আপনার দাম হিসাবে মাংসের কোয়ালিটিটা কেমন মনে হয় আপনার? আমার কাছে তো ভালোই লাগছে। আপনার ভালো লাগছে না? এই যে 2200 টাকার গোস্ত নিয়ে 2200 টাকার গোস্ত না? এই দেখেন, আমি বেশি দামে বিক্রি করতাম, হ্যাঁ ওই সময় সেল হইতো কম, হ্যাঁ। এর লেগে দাম কমাইছি, এখন সেল সেল বাড়ছে। তাহলে এখন আগের দামে যে দামে বিক্রি করতেন, হ্যাঁ। এখন বেশি কম দামে বিক্রি করতে এখন করাতে সেল বাড়ছে। সেল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বপ্ন বাংলা ভাইবের আরেকটি নতুন এপিসোড আপনাদেরকে স্বাগতম। দর্শক আজকে আমরা চলে আসছি মিল্লাত মোড়ের ফারবাজ ভাইয়ের মাংসের দোকানে। দেখি ফারবাজ ভাই কি কাজ। ফারবাজ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। কেমন আছেন আপনার? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আছে। দিনকাল কেমন চলতেছে আপনার? ইনশাআল্লাহ খুব ভালো, শরীর স্বাস্থ্য ভালো আছে? সবই এই ভালো আছে। শীতকালে হ্যাঁ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতে হবে আচ্ছা যে আল্লাহ পাক সব দিক দিয়ে ভালো রাখছেন। খায়া লয়া খুব আরামে আছি, শান্তিতে আছি, এটাই তো সবথেকে বড় কিছু লাগে। ও এই সবথেকে বড় কথা, আরাম আছেন না? গরিব মানুষের দোয়াও আছে অনেক, দামে আচ্ছা। কম বেচতেছি, সব থেকে বেশি দোয়া আছে, আচ্ছা। এটার কারণে তো ভালো থাকবোই। আচ্ছা আচ্ছা। আর আজকে গরু কটে গেছে ভাইয়া? একটা এখন জবা হয়েছে, আর একটা একটু পরে হবে। ও একটা জব হয়ে গেছে অলরেডি, অলরেডি হয়ে গেছে, আর একটা জবাই হবে হবে। 11টার দিক হবে এটা। তো এখন দেখতেছি আজকে 620 টাকা, জি, হঠাৎ আবার 10 টাকা বাড়ার কারণটা কি? 10 টাকা বাড়ছে। এখন একটু গরুর দাম বেশি, শীতের বেলা তো। আচ্ছা শীতকালে তো আপনার প্রান্তিক খামারিরা যারা আছে তারা তো আবার ধান কাটার সময় না এখন, আচ্ছা। তারা গরু বিক্রি করার এখন ইসে থাকে না, কারণ তারা ধান কাটার ধান্দায় আছে। ধান কাটার ধান্দায় আছে, সে কারণে একটু গরুর দামটা বেশি, এ কারণে 10 টাকা বাড়ছে। তো কাস্টমারে কিছু বলতেছে কিনা যে না, 10 টাকা বাড়াইছেন? তার বাদেও খুশি আছে, কয় কোনো সমস্যা নেই, 10 টাকা দিয়ে কিছু আসা যায় না, কিন্তু আচ্ছা। জিনিসটা মানটা ভালো হইলে হবে। ও আচ্ছা আচ্ছা। তাহলে এখন আপনার কয়টার থেকে কাজ শুরু হয়েছে ভাইয়া? সকাল 7টা থেকে শুরু হয়ে যায় আমাদের হ্যাঁ। বেচা কিনা, সকাল 7টা থেকে আরম্ভ হয়ে যায়। এখন তো এক ভাই আসছে মনে হয় মাংস নেওয়ার জন্য, দেখি এক ভাই আসছে, ওনার সাথে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। এই যে ফারবাইজ ভাইয়ের দোকান থেকে কি আগে মাংস নেওয়া হয়েছে? আমাদের পুরাতন পুরাতন বহুত পুরাতন ভাই। ফারবাইজ ভাইয়ের আপনার দাম হিসাবে মাংসের কোয়ালিটিটা কেমন মনে হয় আপনার? আমার কাছে তো ভালোই লাগছে। আপনার ভালো লাগছে না? এই যে 2200 টাকার গোস্ত নিয়ে 2200 টাকার গোস্ত না? এই দেখেন, গোস্তটা দেখেন, মাশাআল্লাহ। এসব দাম 2200 হিসাবে টাকার কিন্তু এখানে। দেখা যাচ্ছে, মানও ভালো দেখা যাচ্ছে। মুরব্বী কোথেকে আসছিলেন আপনি? এই যে পাখি পাশে না? এসব মুরব্বী কিন্তু অনেক দিন থেকে এখান থেকে মাংস নিয়ে যায়। উনি বলতেছে ওনার মাংসের মান ভালো। এই যে এখন 2200 টাকার মাংস নিয়ে গেল এই ভোরবেলায়। সপ্তাহ দিয়ে একবার নাই মনে হয় না মুরব্বী? মাঝে মাঝে যখন প্রয়োজন হয় আর কি। আচ্ছা আচ্ছা, তখন দেখেন আপনাদেরকে একটু দেখায়, এদিকেও মাংস ঝুলাই আছে, এদিকেও আছে, শুধুর দিকে দেখা যাচ্ছে। 6 কেজি। আর মুরব্বী তো আজকে মুরব্বী তো কাটিং দেখাইতে পারতেছে না। মুরব্বী আজকে আমাদেরকে কাটিং টাটিং দেখাবেন না, আপনি এখানে বসে আছেন। ও বীরবারটা যখন লাগবে না, আমি একটু বুড়ে গেছি, কারণ আমার একটু 10টার পরে কাজ থাকে, এই জন্য আমি একটু 620 টাকা করে বেচছে, ওর টাকা মানে উঠানো হলো টাফ হইতাছে। কষ্ট, 10 টাকা ছিল, ফারবাজ 10 টাকা ভাইয়ের বাড়াইছি, বুঝেন না? মাংসের দোকান। ফারবাজ ভাই আগে দর্শক 610 টাকা মাংস বিক্রি করতো, এখন কিন্তু 10 টাকা বাড়াইছে, বলতেছে না, দিয়েন না। এখন দিয়ে না, দাম পরে আল্লাহ বাঁচা একটু, রাখলে পরে। বেশি সেই হিসাবে এই 10 টাকা বাড়াইছে, আর বেশি বাড়ায় নাই।
এদিকে দেখা যাচ্ছে মাংস মোটামুটি ঝুলাই রাখছে, এদিকেও আছে, এদিকে আছে, সব ঝুলিয়ে রেখেছে। যার থেকে যেখান থেকে দরকার হয় 200 সেখান টাকায়। থেকে নেওয়ার ব্যবস্থা 150 আছে। হ্যাঁ হ্যাঁ এটা কিসের লেজ, লেজ? জি উনি নিচে এটা। ও এটা নিচে। লেজ খাইতে খুবই মজা, লেজ খাইতে মজা, অনেক মজা। মাশাআল্লাহ। যেমনি লেজের গোস্ত খাইতে মজা, সেরকম হইলো করলির গোস্ত, গর্দান, গদ্দান। সিনা, পুট এগুলার গোস্ত সব থেকে বেস্ট। আচ্ছা আচ্ছা দেখেন সিনার গোছের ভিতরে 1 কেজি গোছের ভিতরে কিন্তু 3 পোয়ার মতো হাড় হয়, আচ্ছা কিন্তু তার বাদেও সিনার চাহিদাটা সব থেকে বেশি। আচ্ছা। সিনার একটা কিছু ফালান যায় না, সবকিছু খাওয়া যায়। ও সিনার, সিনার তো আমরা হ্যাঁ। যা থাকে গুছের সাথে সবই খাওয়া হাতে লাগা থাকে। লাগানো থাকে। 24 হয়ে গেল, টোটাল তো 4 কেজি হয়ে যাবে এখন, 4 কেজির একটু কম হবে। আচ্ছা যে এই যে, মুরব্বি আছেন 4 3 কেজি কেজি 800 মতো মাংস নিচ্ছে 60 গ্রাম গোস্ত হয়েছে, দাম আসছে 2390 টাকা। 2390 টাকা। 3 কেজি 860 গ্রাম 3 কেজি 860 গ্রাম 2390 টাকা। সব ভোরবেলায় চলা আসাতে একটু কাস্টমার কম, চলে আসবে ইনশাল্লাহ। এর ফাঁকে দেখি পারভেজ ভাইয়ের সাথে কিছু খালি এটা আপনার সম্মান আর ব্যবসায়িক কিছু না, আলাপ সাপ্তাহিক খালি পারে আপনার কিনা। লেগা, আর কারোর লেগা না। আচ্ছা পারভেজ ভাই, জি ভাইয়া। তো এখন ব্যবসায়িক চিন্তাধারা কি ভবিষ্যতে আপনার? হ্যাঁ ইনশাআল্লাহ চিন্তা ধারণা আছে, রমজান মাস একটা ছোটখাটো অফার হবে, কিরকম অফার? দেখি আল্লাহ কিরকম মিলায়, কিন্তু চিন্তা আছে রমজান মাসের ভিতরে। এটা বলা যাবে না। এটা এখন বলা যাবে না, হ্যাঁ। রমজানে 2-1 দিন আগে এটা প্রকাশ হবে। আচ্ছা, যদি আল্লাহ ওটা কি আপনি নিজে একলা করবেন না সবাই মিলে? না না, আমি কে করবে না করবে জানি না, কিন্তু আমি এখানে করব। ও আচ্ছা, এটা অন্যজনেরটা বলতে পারি না, কিন্তু আমার আমারটা অফার এমনি একটা হিন্টস দেওয়াটা কি দামের দিক দিয়ে নাকি একটা অনেক কিছুর দিক দিয়েই, আচ্ছা আচ্ছা খালি দামের দিক দিয়ে অনেক কিছুর দিক দিয়েই, ওটা দেখতে পারবেন, ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা যে নতুন কোনো কিছু যখন থাকবে অবশ্যই দেখবেন। আচ্ছা আল্লাহর কাছে দোয়া করি যাতে সহি সালামত ভাবে থাকি, সুস্থ থাকি, তাহলে ইনশাআল্লাহ একটু ব্যতিক্রম হবে, একটু ব্যতিক্রম। ইনশাআল্লাহ। আল্লাহ যদি হায়াত বাঁচায় রাখার তৌফিক দেয় আচ্ছা তাহলে হবে। সব থেকে বড় হলো আল্লাহর তৌফিকের উপরে। আচ্ছা, আল্লাহ যদি সেই সামর্থ্য দেয় আমারে, তাই ইনশাআল্লাহ একটু ব্যতিক্রম হবে। একটু ব্যতিক্রম। হ্যাঁ। আচ্ছা পারভেজ ভাই, আপনি এই ব্যবসাটা কতদিন আগে থেকে শুরু করছেন? আমার এই ব্যবসা, আমি 19 বছর ধরে এই ব্যবসাতে জড়িত আছি। 19 বছর ধরে? 19 বছর। আপনার আব্বাও কি এই ব্যবসা করতেন? আমার আব্বা, আমার দাদা এগুলো 14 গোষ্ঠী করে আসছে, আমাদের পূর্বপুরুষ করে আসছে। ও, আমরা পূর্বপুরুষে এই ব্যবসা এই ব্যবসায়ী করে আসছে। আমার বাবা এই ব্যবসা 57 বছর ধরে জড়িত। আচ্ছা, 57 বছর ধরে উনি জড়িত। আচ্ছা। আপনি কি ওই সময় থেকে এই জায়গায়? না না, তখন ওনার 1 নম্বরে ব্যবসা করতেন। এখন মনে করেন মার্কেটের কোন দোকানদার নাকি আপনাদেরকে উঠতে বলে বা? না না, এখানে আমরা 31 বছর ধরে আছি এই জায়গায়। এই জায়গায় এখানে তখন কিছুই ছিল না, কাঁচা মাটি ছিল। আচ্ছা তখন থেকে এখন তো রাস্তাঘাট খুব ডেভেলপ হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ এরকম কিছুই না। আচ্ছা সবাই এখানে আশেপাশে অনেক কেউ আছে, সহযোগিতা করে, হেল্প করে আইসা। আচ্ছা যখন দেখে কাস্টমারের চাপটা বেশি দেখে, তখন পাশের দোকানদাররাও আইসা হেল্প করে, দেখা যায় গোস ব্যাগের ভিতর ভইরা দেয়। এমন সময় দেখা যায় কাস্টমাররা এত ভালোবাসে দেখে কাস্টমার নিজে দিয়ে টাকা কাইটা নিয়ে যায়, আর গোসটা ব্যাগের ভিতর ভইরা নিয়ে যায়। খুব খুশি হয়, খুব হ্যাপি হয় কাস্টমাররা। আচ্ছা আচ্ছা কিছু ইয়াং মানুষ যারা আছে, ইয়াং জেনারেশন, খুব খুশি হয়, কয় ভাই আপনার এই উদ্যোগটা খুব ভালো লাগে। নিজের থেকে টাকা কাটবে, নিজের থেকে গোস্ত ভইরা নিয়ে যায়, নিজের চয়েস করবে, ভাই এটা দেন, নিজের চয়েসের থেকে নিয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, তাহলে অনেক সহযোগিতা করে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি কাশি জবাই করেন না? না, শুধু শুধু গরু। মহিষও করতাম, মহিষ এখন আপাতত বন্ধ আছে। মহিষ আপাতত বন্ধ। মহিষের একটু দাম বেশি, তখন এই কারণে বন্ধ। আমাদের মহিষের রেট ছিল 700 টাকা, আচ্ছা কারণ মহিষের দাম বেশি, তো 700 টাকা কেজি বেচা পোষাবে না, আচ্ছা চালান টিকানো টাফ হয়ে যাবে, এই কারণে বন্ধ রাখছি। আচ্ছা, আল্লাহ যদি মিলায়, মাঝে সাঝে যদি আনা হয়, তাহলে ইনশাল্লাহ আবার হবে। ইনশাআল্লাহ হবে। হুম। আর গতকালকে কয়টা গেছিল? রবিবার দিন বন্ধ ছিল, শনিবার দিন রবিবার কি দুইটা বন্ধ করছে। থাকে? না, বন্ধ রাখছি আমি। ও আচ্ছা বন্ধ থাকে এমনি, তার বাদেও বন্ধ, শরীর চলে না, আচ্ছা আচ্ছা। এক দিন রেস্ট নেওয়া লাগে, ও ক্লান্ত মানে হয়ে যায়। আমি কি সাপ্তাহিক রবিবার বন্ধ রাখেন? আমি বন্ধ রাখি। ও, সপ্তাহে একদিন আপনি রবিবারে বন্ধ রাখেন? জি, সাপ্তাহিক বন্ধ রবিবার দিন। অনেকে বন্ধ রাখে না,
কিন্তু আমাদের ও, লোক আপনার কম তো আমি আপনাদের, বন্ধ রাখি। মাংস ব্যবসায়ী সাপ্তাহিক একদিন বন্ধ, রবিবারে রবিবার বন্ধ দিন, জি, হলিডে। হলিডে। তা অনেক কেউ বন্ধ রাখে না, আচ্ছা কিন্তু আমিও দেখা যায় আমরা লোক কম, আচ্ছা। শরীর একদম ক্লান্ত হয়ে যায়, একটু আচ্ছা। রেস্টের এই দরকার থাকে। মুরব্বি আপনাদের সাথে কতদিন ধরে আছে? আমার আব্বা তো আমি আমার আব্বার সাথেই। এটা আপনার আব্বা? আমার আব্বা, ও, এটা আপনার আব্বা? জি। আমি নিজের বাবার সাথেই, মানে যখন থেকে এই লাইনে আসছি, স্কুল লাইফ থেকে বাদ দিয়া তখন থেকে বাবার সাথেই। তখন থেকে বাবার সাথে জি, আছেন না? মানে আর কোথাও যাওয়ার মতো, কারোর সাথে করার মতো আর সুযোগ পাই নাই। ওই 19 বছর হয়ে গেছে আজকে বাবার সাথেই। তা আলহামদুলিল্লাহ খুব খুশি আছি ভাইয়া, যে জনগণের, ছোট গরিব মানুষের, যারা দিন মজুরি লোক, যারা রিক্সা চালায়, আচ্ছা। তারা হাফ কেজি গোস্ত নিয়ে খুব খুশি হয়। আর একটা রিক্সাওয়ালা আসছে হাফ কেজি গোস্ত নিয়ে, তার থেকে 300 টাকা নেই, তার জন্য 10 টাকা আরো ছাড় দিয়ে দেয়। সে রিক্সা চালক একটা, কি তার থেকে চাবো? আচ্ছা আচ্ছা একটা দিন মজুরি গেছে 1 কেজি গোস্ত নিছে, তার থেকে 10 টাকা কমই নিয়ে নেই। আচ্ছা। যাক, সে তো দিন মজুর, মানে একটা 10 টাকা লেবার, যদি কম দিতে 10 চায়, টাকা কম নিয়ে, হ্যাঁ নিয়ে নেই। কেন নিয়ে নেই? তার সাধ্য কত আছে। আমি যদি কম না রাখি, যদি কম না নেই, সে কি নিতে আর কোথাও থেকে পারবে? না, পারবে না। আমারও একটু বিবেকে বাধা দেয়, দেন 10 টাকা কম দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হলো সবচেয়ে বড় জিনিস। তাদের জনগণের ভিতরে খুব হ্যাপি আছি, আর জনগণ অনেক লাইক করে, এটাই সবচেয়ে বড় জিনিস। আচ্ছা আচ্ছা। তাহলে কাস্টমার আইসা খুবই পছন্দ করে, হ্যাঁ। খালি আমাকে দেখলে আর আমার কথা শুনলে পছন্দ করে, আমার জিনিসটা দেখে পছন্দ অবশ্যই করে। অবশ্যই, জিনিসটা তো গোছের মানটাও দেখতে হবে যে হ্যাঁ না বেস্ট, অবশ্যই অবশ্যই। তার বাদে মানুষ বলবে হ্যাঁ ঠিক আছে, কথা কাজে মিল আছে। তাহলে আপনি রমজানের একটা সিগারেট অফার রাখতেছেন? হ্যাঁ? ইনশাআল্লাহ, হ্যাঁ, আমরাও আশায় আছি ইনশাআল্লাহ এইটার অপেক্ষায়। ইনশাআল্লাহ এটা দেখবেন, সমস্যা নাই। আচ্ছা পারভেজ ভাই, জি। আর আপনার মূল্যবান সময় নষ্ট করলাম না, কোনো ওকে ভালো সমস্যা থাকবেন। নাই। আসসালামু আলাইকুম। খুব হ্যাপি আছি ভাইয়া। যে পারভেজ ভাইয়ের আব্বার সাথে একটু কথা বলি, উনি অনেকদিন ধরে এখানে জড়িত আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন চলতেছে আপনার ব্যবসা? দর্শক এটা হলো পারভেজ ভাইয়ের আলহামদুলিল্লাহ, আব্বা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। আপনি পারভেজ ভাই তো আপনার ছেলে, আপনার উত্তরসূরি হিসাবে এই ব্যবসা করতেছে। হ্যাঁ। আপনি কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত? আমি এই ব্যবসার মধ্যে নামছি 1967 থেকে। 67? হ্যাঁ, 67 সাল থেকে এই মিরপুরে। আমাগো নিজেকে বাসা এই 1 নম্বর মাজার রোডে। আচ্ছা আচ্ছা আমরা দোকানদারি করতাম ওই মাজারে এখানে। আচ্ছা আচ্ছা। স্বাধীনের পর আমরা এদিকে আইছি। ওই সময় ওদিকে করতেন? ওই সময় এই ওদিকে জায়গায় কতদিন ধরে আছেন? এই 71 এইখানে তো 30 বছর হয়ে গেছে। এই জায়গায় 30 বছর? 30 বছর। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগে দোকান ছিল ওই পাশে, ওই পাশ থেকে এই ওই পাশে পাশে ছিল না? হ্যাঁ, ওই মাথায় ছিল। আচ্ছা আচ্ছা। এখন এই পাশে আছে। হ্যাঁ, রাস্তা বানাবার পরে এটা ব্যবহার প্লেস হইতেছে না। হ্যাঁ এটা একটা প্লেসের দরকার, রাস্তার মাঝখানে তো বহাই দিলে হবে না। হ্যাঁ। আচ্ছা, এই যে এখন পারভেজ ভাই আপনার ছেলে আর কি, মানে মানুষের উপকারের জন্য যারা দিনমজুর বা রিক্সাওয়ালা, এরা যাইতে খেতে পারে, এই জন্য আপনার এই জন্যই 620 টাকা মাংস 620 টাকা, বিক্রি হ্যাঁ, করতেছে। যে এটা সবাই আপনি কিভাবে- খাইতে পারে। এটা আপনি কিভাবে দেখতেছেন? সবাই খাইতে পারে, ভালোই দেখতেছে, খারাপ না। না, ওটা ওই জন্য কি আপনার কোনো খুব আছে কিনা? 620 টাকা মাংস বিক্রি করতেছো, আর একটু বেশি বিক্রি করলে ভালো হতো, এই ধরনের কোনো মানসিকতা আছে কিনা আপনার? হ্যাঁ, আছে। না না, ওই যে 620 টাকা বেচতেছে, আপনার কি মনে আসতেছে পারভেজ তুমি তো আরো একটু বেশি দামে বিক্রি করতে পারতে? এটা 620 টাকা বেশি দামে বিক্রি করতাম, হ্যাঁ। ওই সময় সেল হয়তো কম, হ্যাঁ, এর লেগে দাম কমাইছি, এখন সেল বাড়ছে। তাহলে এখন আগের দামে বিক্রি করতেন, হ্যাঁ। এখন বেশি কম দামে বিক্রি এখন করাতে সেল বাড়ছে। বাড়ছে। তো, আগে মনে করেন একটা গরু 2 দোকান 3 দোকানে ভাগ করে নিতাম, এখন আর একটা গরু 2 দোকান 3 দোকানে ভাগ হয় না, এখন নিজেই দোকানে 2টা 3টা গরু বিক্রি এখন হয়। নিজের দোকানে 2-3টা লাগে। হ্যাঁ। তো এখন গরু পিছনে 1000 টাকা করে বাঁচলেই তো 2টা গরুর মধ্যে 2000, 2500, 3000 টাকা বেঁচে যায়। তো এখন লাভ কোনটা হচ্ছে? আগে হয়তো বেশি লাগে, এখন হচ্ছে, এখন যেহেতু গরু বেশি যাচ্ছে, মানুষও উপকার পাচ্ছে, এদিকে আপনাদের সেলও বেশি হচ্ছে। সেলও বেশি হচ্ছে। আচ্ছা। আগে আমরা জিম ধরে বয়ে থাকতাম, এখন শরীর রানিং এ থাকে। তো আপনার ছেলে পারভেজ ভাইয়ের
কাজে কি আপনি খুশি সন্তুষ্ট? হ্যাঁ, হ্যাঁ, খুশি। যেহেতু কম দামে হ্যাঁ, বিক্রি করতেছে, খুশি, এই হিসাবে একদম খুশি। একদম খুশি না? হ্যাঁ। আচ্ছা, ভালো থাকবেন, আপনার মূল্যবান সময় নষ্ট করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক, এদিক দিয়ে দেখা যাচ্ছে মূল মাঠ। এখন যেহেতু সকালবেলা কাস্টমার মোটামুটি দুই একটা আসছে, চলে আসবে। সব জায়গায় একটু শীতের মৌসুম চলতেছে। ওকে দর্শক, আজকে এ পর্যন্তই। আজকে পারভেজ ভাই এবং পারভেজ ভাইয়ের আব্বার অনেক তথ্য জানলাম, আপনাদেরকেও জানানোর চেষ্টা করলাম। ওকে দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।